স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে সি প্রোগ্রামিং এর কিছু বেসিক প্রোগ্রাম তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমেই সি প্রোগ্রামিং লিখতে গেলে তার যে একটা স্ট্রাকচার রয়েছে, চলো সেটা কেমন দেখতে সেটাই তোমাদের সাথে প্রথমে শেয়ার করা যাক। সি প্রোগ্রামিং এর একদম প্রথমেই আমরা #include stdio.h এই লেখাটিকে আমাদেরকে লিখতে হবে। তারপরে #include conio.h, এটা তোমরা চাইলে লিখতেও পারো, নাও লিখতে পারো, এই লাইনটি অপশনাল। কিন্তু stdio.h এটা একটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নেওয়ার জন্য হেডার ফাইল, যার মধ্যে কিন্তু বেসিক্যালি printf এবং scanf থাকে। সুতরাং printf এবং scanf নিয়ে কাজ করতে গেলে ম্যান্ডেটরিলি তোমাদেরকে প্রোগ্রামিং এর প্রথম লাইনেই #include stdio.h লিখে নিতে হবে। যাই হোক, প্রোগ্রাম তো আমি শুরু করে দিয়েছি। প্রথমে আমি আমার নাম এবং আমার ডেজিগনেশন তোমাদের সামনে প্রিন্ট করে দেখাতে চাইছি। তো আরও একটা বিষয় রয়েছে, সি প্রোগ্রামিং লিখতে গেলে তার একটা স্ট্রাকচারে প্রথমেই আমাদেরকে ইন্ট মেইন লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, যাকে প্যারেনথেসিস বলা হয়, তাকে নিয়ে নিতে হয়। তারপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই কিন্তু বেসিক্যালি আমরা কোড লিখি। তো সেখানেই আমি প্রথম প্রিন্ট করতে চাইছি, মানে আউটপুট হিসাবে দেখতে চাইছি আমার নাম এবং আমার ডেজিগনেশন। তো সেই জন্য আমাদেরকে লিখে নিতে হবে printf এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে আমরা যে লেখাটি দেখতে চাইছি সেটিকে রাখতে হবে। তো এখানে আমি ডাবল কোটেশনের মধ্যে প্রথমে লিখতে চেয়েছিলাম নেম এবং একটা স্পেস দিতে চেয়েছি। স্পেসের জন্য আমরা /t কে ব্যবহার করি। /t মানে এটা ট্যাব ইউজ হলো, তার মানে কিছুটা ঘর এগিয়ে গেল। তারপরে আমি আমার নামটা লিখে নিয়েছি এবং /n এর মানে পরের লাইন, এই লেখাটুকু লেখার পরে ডাবল কোটেশন ফিনিশ করে আমি ফার্স্ট ব্র্যাকেটকে ফিনিশ করে সেমিকোলন দিয়েছিলাম। তার পরের লাইনে আমি আমার ডেজিগনেশন লিখতে চেয়েছি। একই পদ্ধতিতে ডাবল কোটেশনের মধ্যে ডেজিগনেশন লিখে /t দিয়ে কিছুটা গ্যাপ দিতে চেয়েছি এবং তারপর লেকচারার লিখতে চেয়েছি। তো লিখে নিয়েছি এবং সেটাকে ডাবল কোটেশনে ক্লোজ করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিয়ে লাইনকে ফিনিশ করতে হয়। তো তারপরে আমি সেমিকোলন দিয়ে লাইনকে ফিনিশ করেছি এবং রিটার্ন 0 দিয়ে সেমিকোলন দিয়েছি। এটার মানে আমি কম্পাইলারকে জানালাম আমার প্রোগ্রামটি এখানে আমি ফিনিশ করছি। যাই হোক, তারপর সেকেন্ড ব্র্যাকেটকে ফিনিশ করে এবার প্রোগ্রামটিকে সেভ করে নিতে হবে। তো আমি যে পছন্দের নামটি দিতে চাইছি সেটা দিয়ে .c নামক এক্সটেনশন দিয়ে কিন্তু আমাদের প্রোগ্রামকে সেভ করতে হবে। তো দেখো, এই মুহূর্তে প্রোগ্রাম সেভ হয়ে গেছে। এবার যেটা করব, তোমরা চাইলে প্রথমে কম্পাইল করে রান করতে পারো অথবা কম্পাইল অ্যান্ড রান মানে F11 কে তোমরা একসাথে প্রেস করতে পারো। দেখো, এই যে সি এর একটা ব্ল্যাক কালারের বক্স এসেছে, এটাকে আউটপুট সেকশন বলে। তো সেখানে দেখো আউটপুট কিন্তু দেখিয়ে দিয়েছে যেটা আমি দেখতে চেয়েছিলাম, মানে আমার নেম অ্যান্ড ডেজিগনেশন। আর দেখো, নেমটার পরেও কিন্তু কিছুটা গ্যাপ দিয়ে আমার নামটা এসেছে এবং ডেজিগনেশনের পরেও কিছুটা গ্যাপ দিয়েই কিন্তু লেকচারারটা এসেছে। এই গ্যাপটা এসেছে /t এর ব্যবহারের জন্য। তাহলে যদি তোমাদেরকে সি প্রোগ্রামিংয়ে সিম্পলি তোমাদের নাম, রোল নাম্বার, ডিপার্টমেন্ট প্রিন্ট করতে দেওয়া হয়, আশা করছি এরপর থেকে আর তোমাদের সেই প্রোগ্রামটি লিখতে কোনো অসুবিধা হবে না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে তোমরা আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।